আজকে এমন একটি গল্প নিয়ে আলোচনা করব যারা একই সাথে পশু ও মানুষ হতে পারে। গল্পটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটিকে স্কিপ না করে সাথেই থাকুন। মুভির গল্প স্বল্প চ্যানেলে আরও একটি মুভির এক্সপ্লেনেশনে তোমাদেরকে স্বাগতম। মুভিটি শুরু হয় অনেকগুলো সিংহ দেখিয়ে, যারা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিল। মূলত এরা ছিল সিংহ পরিবারের। সেখানে থাকা বাবা সিংহটা বাকিদেরকে বলে মানুষকে কখনো বিশ্বাস করবে না, মানুষেরা অনেক ভয়ঙ্কর হয়, তাই সবসময় চেষ্টা করবে ওদের থেকে দূরে থাকার, কারণ তারা তাদের নিজের স্বার্থের জন্য তোমাদেরকে মেরে ফেলতে দুবার ভাববে না। এই কথা শুনে ছোট বাচ্চা সিংহটা বলে, পাহাড়ি সিংহরা তো অনেক ভালো হয়, আমরা কখনো কারোর ক্ষতি করতে যাই না, তাহলে ওরা কেন আমাদেরকে মারবে? এই কথা শুনে বাবা সিংহটা বলে, তোমার কথা সত্যি, তবে মানুষের রূপ পরিবর্তন হতে সময় লাগে না। এই কথাগুলো ছোট সিংহটা বিশ্বাস করছিল না, তাই সে বাবার কথা না শুনে সে মানব বসতির দিকে চলে আসে। এর পরের দৃশ্যে এই মুভির প্রধান চরিত্র জয়কে দেখা যায়। একটি সিংহের স্বপ্ন দেখতে দেখতে তার ঘুম ভাঙে। আসলে জয় হলো শেপ শিফটার, যার মানে হলো জয় সিংহ ও মানুষের দুটো রূপ নিয়ে বাঁচতে পারে। জয় যেহেতু মানুষের সম্পর্কে জানতে চেয়েছিল, তাই সে তার সিংহ রূপকে পরিবর্তন করে মানুষের সাথে থাকতে শুরু করে। আর সেদিনই তার সিংহ পরিবার থেকে সে আলাদা হয়ে গিয়েছিল। তাই জয় এখন জানে না তার সেই সিংহ পরিবার কোথায় আছে। জয় মানব রূপ ধারণ করার পর একটি পরিবার অনাথ মনে করে তাকে তাদের পরিবারে নিয়ে এসেছিল। আর তারা তাকে তাদের ছেলের মতো দেখতে শুরু করেছিল। মানুষের সাথে থাকতে শুরু করার পর থেকে জয় কখনো সিংহের রূপ নিতে পারত না। তাই সে ভাবতে থাকে হয়তো সিংহরূপ নেওয়ার শক্তি সে হারিয়ে ফেলেছে। পরের দিন সকালবেলা জয় পরিবারের সবার সাথে বসে খাবার খায়। পরিবারের সবাই জয়কে অনেক ভালোবাসতো, কখনো পর ভাবত না। এই পরিবারে বাবা, মা, একজন ভাই ও বোন রয়েছিল। তবে তারা জানতো না তাদের সাথে মানুষরূপী এক সিংহ রয়েছে। খাওয়ার সময় তারা দেখতে পায় অনেকগুলো পাখি এসে একটি প্লেনের উপর আক্রমণ করে দিয়েছে। তাই প্লেনটাকে ইমার্জেন্সি ল্যান্ড করাতে হয়। কেউ মারা না গেলেও অনেক ক্ষতি হয়েছিল। যদিও এমন অঘটন আগেও ঘটেছিল। আর এইসব দেখে মনে হচ্ছে পশু-পাখিরা যেমন প্ল্যান করে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। এইসবের কারণ খুঁজতে বিজ্ঞানীরাও কাজ করা শুরু করে দিয়েছে। এইসব নিউজ দেখে জয়ের মা অনেক ভয় পেয়ে যায়। এরপর জয় পরের দিন সকালবেলা নতুন স্কুলে যায় ভর্তি হওয়ার জন্য। নতুন স্কুল থেকে জয়ের পড়াশোনা করতে শুরু হবে। যদিও জয় পড়াশোনা করতে চাচ্ছিল না, কিন্তু পরিবারের কারণে বাধ্য হয়ে তাকে সেখানে ভর্তি হতে হয়। যেতে যেতে সেখানে রাত হয়ে যাওয়ার কারণে তারা ৩ জন একটা হোটেলে ওঠে। যখন জয় হোটেলে শুয়েছিল তখন সে কিছু নেকড়ে দলকে সেখানে দেখতে পায়, যারা দল বেঁধে একটা ফ্যাক্টরির ভিতরে ঢুকছিল। পরের দিন সকালবেলা তার মা আর বোনকে নিয়ে স্কুলে চলে আসে। সেখানকার প্রিন্সিপাল তাদেরকে স্বাগত জানায় আর জয়ের মাকে বলে, এর পরের বার এসে দেখবেন জয় অনেক স্মার্ট হয়ে গিয়েছে, তাই আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। এখানে সব বাচ্চারা নিজেদের মধ্যে মিলেমিশে থাকে। এসব কথা শোনার পর জয়ের মা কিছুটা স্বস্তি পায়। তারপর সে জয়কে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর প্রিন্সিপাল জয়কে বলে, আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। তুমি একজন শেপ শিফটার। এখানে যারা আছে সব বাচ্চারাই শেপ শিফটার। এই জায়গায় তোমাদের মতো বাচ্চাদেরকে ট্রেনিং করানোর জন্য আনা হয়। এইসব শুনে জয় অবাক হয়ে যায় আর ভাবতে থাকে আগে থেকেই সে সবকিছু জানে। তাই জয় তাকে বলে দেয় সে একজন পাহাড়ি সিংহ। এই কথা শুনে টিচার অনেক খুশি হয়ে যায়, কারণ এই প্রথম এখানে সিংহ ভর্তি হলো। এরপর টিচার বলে, তোমাকে অবশ্যই অন্য বাচ্চারা অনেক পছন্দ করবে। এরপর টিচার এক এক করে অন্য বাচ্চাদের সাথে জয়কে পরিচয় করিয়ে দেয়। সেখানে থাকা সব বাচ্চারা জয়কে পছন্দ করে, কিন্তু সেখানে থাকা জাফরি নামের এক বাচ্চা ছিল, যে নেকড়ে ছিল। সেই বাচ্চাটা জয়কে দেখে ভীষণ ক্ষেপে যায় আর অনেক বাজে ব্যবহার করতে থাকে। বলে, তুমি এখানে কেন এসেছো? কারণ হলো এতদিন জাফরি এখানে তার রাজত্ব করত, কিন্তু জয় একটা সিংহ ছিল। তার কারণে তার রাজত্ব হারাতে হতো, তাই জাফরি রাজত্ব হারাতে বসেছে বলে সে অনেক রেগে যায়। আর সে জয়ের সঙ্গে ঝগড়া করা শুরু করে দেয়। এটা দেখে সেখানে থাকা বাকি বাচ্চারা তাদেরকে থামিয়ে দেয়। এরপর প্রিন্সিপাল জয়কে অন্য একজনের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম হলো এন্ট্রি। আর এন্ট্রি হলো এই স্কুলের মালিক। সে নিজেও একজন শেপ শিফটার। এইজন্য সে এখানে সব শেপ শিফটের বাচ্চাদের পড়াশোনা করায়। তখন আমরা জানতে পারি এন্ট্রি নিজেও একজন সিংহ ছিল। তাই জয়কে দেখে সে অনেক খুশি হয়। তখন সে জিজ্ঞাসা করে, তুমি কি জানো তোমার মা-বাবা এখন কোথায় আছে? আর তুমি কিভাবে এতদিন মানুষের সাথে ছিলে? সে এখন জানে না তার বাবা-মা কোথায় আছে। এরপর টিচার জয়কে তার রুমমেটের সাথে পরিচয় করিয়ে দেয়। তার রুমমেট ছিল একজন কাঠবিড়ালি। জয়ের রুমমেট কাঠবিড়ালটি একজন মেয়ে ছিল। তার সাথে জয়ের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়।
এর পরের সিনে দেখি কাঠবিড়ালি মেয়েটি জয়কে জঙ্গলের পথ দিয়ে ক্লাসে নিয়ে যাচ্ছিল। তখন তাদের মধ্যে আরেকটি মেয়েও চলে আসে। এরপর ক্লাসে গেলে টিচার বাচ্চাদেরকে নিজেদের শক্তি কন্ট্রোল করতে শেখায়। জয় নতুন থাকার কারণে ১ম এ জয়কে দিয়ে শুরু করতে হয়। জয় নিজের রূপ পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু অনেকদিন মানুষ রূপে থাকার কারণে জয় কিছুতেই সিংহ রূপে নিতে পারছিল না। তারপর সেই প্রিন্সিপাল টিচারটা আসে আর বলে, "তুমি চোখ বন্ধ করে নাও। ভাবো তুমি এখন সিংহ পরিবারের সাথে আছো। আর দেখবে যে তুমি সহজেই নিজের রূপ পরিবর্তন করতে পারবে।" জয় চোখ বন্ধ করে অনুভব করে নিজের বাবা-মাকে দেখতে পায়। সে জয়কে বলতে থাকে জঙ্গলে কিভাবে বেঁচে থাকতে হয়। তারপর জয় সিংহরূপে চলে আসে। জয়কে সিংহরূপে দেখে বাকি সবাই খুশি হয়ে যায়। বাকি সবাইও নিজেদের রূপ বদলে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে শুরু করে। ক্লাস শেষ হলে আরেকজন জয়ের রুমমেট আসে। এরপর জয় তাদের সাথে ভালো করে থাকতে শুরু করে দেয় আর তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর জয় খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে আসে আর এসেই দেখতে পায় জাফরি অন্যান্য স্টুডেন্টদেরকে হয়রানি করছিল। জাফরি বাকি ৪ জন বন্ধুও নেকড়ে ছিল, তাই তারা সবাই মিলে দুর্বল পশুদেরকে ভয় দেখিয়ে বেড়াতো। এইসব দেখে জয়ের অনেক খারাপ লাগে। তাই সে জাফরিকে এসে বলে, "এখানে অন্য স্টুডেন্টদেরকে হয়রানি করার কোনো নিয়ম নেই। তুমি এইসব কিছুই করতে পারবে না।" তাই জাফরি রেগে গিয়ে বলে, "এখন কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে যে আমি কি করব? তুমি সিংহ হয়েছো তাতে কি হয়েছে? আমরা ৪ জন নেকড়ে আছি। তুমি আমাদেরকে হারাতে পারবে না।" এরপর দুজনেই সেখানে গর্জে ওঠে। তাদের এই কাণ্ড দেখে সেখানে একজন টিচার এসে দুজনকেই থামিয়ে দেয়। আর তাদেরকে বলে দেয় এরপর কোনো রুলস ভাঙলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। পরের দিন সকালবেলা সবাই ক্লাস করতে চলে আসে। সেদিন সবার যুদ্ধ করার ক্লাস ছিল। জয়ের রুমমেটকে এক ভাল্লুকের সাথে যুদ্ধ করতে বলে। তবে যুদ্ধের নিয়ম ছিল এমন কোনো আঘাত করা যাবে না যাতে করে প্রাণহানি হয়। শুধু প্র্যাকটিসের জন্য এখানে যুদ্ধ শেখানো হয়, যাতে করে তারা বিপদে পড়লে এটা কাজে লাগাতে পারে। সেই যুদ্ধে জয়ের রুমমেট হেরে যায়। তখন ওই ভাল্লুকের সাথে যুদ্ধ করার জন্য জয়কে ডাকে, কিন্তু জয় আবারও রূপ পরিবর্তন করতে পারছিল না। এটা দেখে এন্টি জয়ের কাছে আসে আর পকেট থেকে একটি পুঁটলি বের করে জয়কে শুঁকতে বলে। জয়ও সেটা শুকার সাথে সাথে নিজের সিংহরূপে চলে আসে। এরপর জয় ওই ভাল্লুক মেয়েটিকে হারিয়ে দেয়। ক্লাস শেষ হলে এন্টি জয়ের কাছে আসে আর সেই পুঁটলিটা তাকে দেয়। বলে এটা সবসময় যেন তার কাছে রাখে, যাতে করে জয় যেকোনো সময় সিংহরূপ নিতে পারে। এরপর এন্টি জয়কে ডাকে আর বলে, "আমি তোমাকে নিজে ট্রেনিং দিতে চাই। তুমি কি আমার থেকে ট্রেনিং নিবে?" এই কথা শুনে জয় অনেক খুশি হয়ে যায় আর এন্টির কথায় রাজি হয়ে যায়। কারণ এন্টি একজন সিনিয়র শেফ শিফটার ছিল, যে তাকে ভালো করে শিখাতে পারবে। এন্টি চলে যাওয়ার পর সেখানে জাফরি আসে আর জয়কে বলে, "আগের দিন পারিনি। আজকে রাতে জঙ্গলে দেখা হচ্ছে। যুদ্ধ করার সাহস থাকলে দেখা করিস।" এটা শুনে জয় অনেক রেগে যায় আর ভাবতে থাকে, তুই নেকড়ে হয়ে আমার সাথে যুদ্ধ করতে এসেছিস? এটা ভেবে সে যুদ্ধে রাজি হয়ে যায় আর ভাবতে থাকে এবার ওকে উচিত শিক্ষা দিবে। রাতের বেলা জঙ্গলে গিয়ে দেখা যায় জাফরি একা না এসে বাকি বন্ধুদেরকেও সাথে নিয়ে এসেছে। এরপর ৪ জন এসে জয়কে ঘিরে ফেলে আর ৪ জন মিলে জয়কে আক্রমণ করে বসে। ১ম এ জয় সাহসীর সঙ্গে লড়াই করলেও কিন্তু সে একা ৪ জনের সাথে পারছিল না। জয়ের এমন অবস্থা দেখে জয়ের সেই বন্ধু রূপ পরিবর্তন করে নেকড়েদের সাথে ফাইট করতে শুরু করে দেয় আর সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। তারপর জয়কে এই বিপদ থেকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালবেলা এন্ট্রি জয়কে নিয়ে ঘুরতে বের হয়। রাস্তায় জয়কে সে বলতে থাকে, "গতরাতের জাফরির সঙ্গে ঘটনা আমি সবই জানি। কিন্তু তুমি এটা ভুলে যেও না, তুমি একজন সিংহ। যুদ্ধ জেতার জন্য তোমার রুমমেটের কোনো দরকার নেই।" তখন জয় বলে, "আমি তো একাই ওই ৪ টি নেকড়ের সাথে পেরে উঠতে পারছিলাম না।" এটা শুনে এন্ট্রি বলে, "এটা কোনো বিষয় না। আস্তে, আস্তে তুমি সব শিখে যাবে। আর তখন তোমার সামনে ১০ টা নেকড়ে আসলেও তোমার কিছু করতে পারবে না। তখন তুমি তাদেরকে হারাতে পারবে। তার জন্য তোমাকে অনেক বেশি, বেশি পরিশ্রম করতে হবে।" তারপর এন্ট্রি জয়কে নিয়ে স্কুলে চলে আসে। সেখানে হেড টিচার বলে, "তুমি যদি জয়কে এমন স্পেশাল ট্রেনিং করাও তাহলে বাকি বাচ্চাদের মনে হিংসা জেগে উঠবে। সবার সাথে সমান ব্যবহার করা উচিত তোমার।" কিন্তু সে বলে জয় অন্যদের থেকে আলাদা। তাকে আলাদাভাবে ট্রেনিং করানো দরকার। সেজন্য তাকে ভালো করে ট্রেনিং আমি দেব। এইসব বলে অ্যান্টি সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় জাফরি আর জয় লুকিয়ে রাতে ঝগড়া করার কারণে তাদেরকে শাস্তিস্বরূপ রান্নাঘর পরিষ্কার করতে বলা হয়। কিন্তু জয়ের মেয়ে বন্ধু জয়কে নিয়ে সেখান থেকে জঙ্গলে চলে আসে। সেখানে স্কুল কাউন্সেলিং এর মিটিং হচ্ছিল। জয়ের বন্ধু সেই মেয়েটি জানায় এখানে এই পশুগুলো মানুষের উপর হামলা করার প্ল্যান করছে। সে জয়কে আরো বলে, "তুমি আগেও শুনেছ পশু-পাখি একসাথে মিলে মানুষের উপর হামলা করেছে। আর এইসব তাদেরই কাজ ছিল। এইসব তারা মানুষের ক্ষতি করার জন্যই করেছিল।" এরপর দেখা যায় তাদের এই মিটিংয়ে আরেকটি পাখি উড়ে এসে বসেছে। আর এটা আর কেউ না, এটা তাদেরই হেড টিচার ছিল। সেও এই পশু-পাখিদের সাথে যুক্ত ছিল। তাদের দেখে জয় অনেক অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলা এন্ট্রি জয়কে নিয়ে জঙ্গলে আসে। সেখানে গিয়ে জয়কে শিকার দ্বারা ট্রেনিং দিতে থাকে। আর আজ এন্ট্রি থেকে
ট্রেনিং নেওয়ার পর ১ম বার জয় স্বীকার করে, যেটা দেখে জয় অনেক খুশি হয়। এরপর জয় দেখে জাফরি তার বন্ধুদেরকে নিয়ে ফ্যাক্টরির দিকে যাচ্ছে। আর আজকে জয় তাদের পিছু নিয়ে এটা জানতে চাচ্ছিল আসলে তারা কি করতে চাচ্ছে। জয় দেখে সেই ফ্যাক্টরি গার্ডকে জাফরি আর তার বন্ধুরা মিলে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। ঠিক তখনই সেখানে জয় চলে আসে। জয়কে দেখে জাফরি অনেক রেগে যায় আর বলে, "তুই কি আমাদের উপর নজর রাখছিস? নাকি তোর তো সাহস কম না? এবার তুই শেষ। এবার আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না।" এরপর তাদের মধ্যে ঝগড়া লেগে যায় আর দুজন দুজনের দিকে এগিয়ে আসতে শুরু করে। তখনই সেখানে এন্টি চলে আসে আর তাদের বলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, নয়তো সবাই এখানে ফেঁসে যাবে। এটা দেখে জয় এবার বুঝতে পারে জাফরিরা এগুলো এন্টির কথায় করেছিল। তখন এন্টি জয়কে বলে, "আমার সাথে আসো তুমি। তোমায় সবকিছু খুলে বলছি।" এরপর এন্টি তাকে একটা রুমে নিয়ে যায়। তখন এন্টি জয়কে বলে, "আমিও মানুষকে ঘৃণা করতাম না। তবে ফ্যাক্টরিটা জঙ্গলের অর্ধেক কাঠ কেটে বানিয়েছে। ওরা আমাদের অনেক জায়গা নষ্ট করে ওই ফ্যাক্টরিটা বানিয়েছে। ওই ফ্যাক্টরিটা থেকে অনেক বিষাক্ত কেমিক্যাল বের হয়, যার কারণে অনেক পশু-পাখি প্রাণ হারাতে হচ্ছে। এমনকি আমার স্ত্রী আর মেয়েকে এই মানুষরাই মেরে ফেলেছে। আমার স্ত্রী আর মেয়ের তো কোনো দোষ ছিল না। ওরা নিজেদের মতো করে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তবুও মানুষরা তাদেরকে মেরে ফেলেছিল। তারা নির্দয়ের মতো এই জঙ্গলের ক্ষতি করে যাচ্ছে। এখানকার পশু-পাখিদেরকে নির্বিচারে মেরে ফেলছে। এজন্যই আমরা সবাই মিলে একটা সংগঠন বানিয়েছি। আর এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের থেকে এইসবের বদলা নেওয়া। যাতে করে ওরা ঠিক আমাদের মতোই নিজেদের এলাকায় শান্তিতে না থাকতে পারে। যেগুলো এতদিন তারা আমাদের সাথে করে এসেছে।" তারপর এন্টি বলে, "এই মিশনের জন্য আমি তোমাকে এখানে এনেছি। কারণ তুমি বাকিদের থেকে আলাদা। আমি বিশ্বাস করি তুমি আমাদের পাশে থাকবে। আমরা এইসব মানুষদেরকে বুঝিয়ে দিব যে আমরা কোন পর্যায়ে যেতে পারি। যাতে ওরা বুঝে যায় ওরা আমাদের কাছে কিছুই না।" এইসব শুনে জয় ভীষণ টেনশনে পড়ে যায়। তখন জয় অ্যান্টিকে বলে, "আমাকে একটু ভাবার জন্য সময় দাও। আমি তোমাদেরকে সাহায্য করব কিনা ভেবে জানাবো।" তারপর অ্যান্টি বলে, "ওকে, তবে তোমার সিদ্ধান্তটা তাড়াতাড়ি জানিও। কারণ আমাদের মিশনটা অনেক বড় আর সেখানে তোমার সাহায্য দরকার আছে।" পরের দিন সকালবেলা জয় তার বন্ধুর সাথে খেলতে থাকে। হঠাৎ করে একটি গাড়ি এসে তার এক বন্ধুকে ধাক্কা মেরে দেয়। ভাগ্য ভালো তাদের কিছুই হয় না। এরপর জয় জানতে পারে এটা তার পরিবারেরই গাড়ি। আসলে জয়ের পরিবার জয়কে দেখার জন্য এখানে এসেছে। জয়কে দেখে তারা বুঝতে পারে জয় এখানে অনেক ভালো আছে। এরপর জয়ের পরিবার বলে তারা সামনের শনিবারে হাইকিং এর জন্য যাবে। জয় তাদের সাথে যাবে কিনা? তারপর জয় বলে সেও যাবে। এর কিছুক্ষণ পর জয়কে এন্ট্রি ফোন করে বলে সামনের শনিবারে তারা মিশনে যাবে। জয় যাবে কিনা? তারপর জয় বলে জয় যেতে পারবে না। সে তার পরিবারের সাথে হাইকিং এ যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। এটা শুনে এন্ট্রি অনেক রেগে যায় আর বলে, "তুমি আগে ভাবো তুমি মানুষের সঙ্গে নাকি পশুর সঙ্গে থাকবে?" এটা বলে সে কল কেটে দেয়। এতে করে জয়ও রেগে যায় আর জঙ্গলে দৌড়াতে শুরু করে। এরপর সে একটু ক্লান্ত হয়ে বসে পড়ে। তখনই সেখানে শিকারী চলে আসে। সেই শিকারীগুলো জয়কে ড্রোনের সাহায্যে দেখতে থাকে আর জয়কে মারতে সেখানে কিছু শিকারী কুকুর লেলিয়ে দেয়। শিকারীরা প্ল্যান করে তারা জয়কে তাদের সঙ্গে নিয়ে যাবে। ঠিক তখনই সেখানে একটা শেপশিফটার কাক চলে আসে। কাকটা জয়ের বিপদ দেখে সেই ড্রোনটাকে ভেঙে ফেলে। এরপর জয়কে স্কুলে যাওয়ার জন্য সাহায্য করতে থাকে। সে স্কুলে ফিরে যাওয়ার জন্য দৌড়াতে থাকলে ক্লান্ত হয়ে যায়। তখন সে একটু বিশ্রাম নিতে বসে। সেখানেও এই কুকুরগুলো চলে আসে। যখন এই কুকুরগুলো জয়ের উপর আক্রমণ করতে যাবে, ঠিক তখনই সে মানুষ রূপ নিয়ে নেয়। আর এটা দেখে কুকুরগুলো তার উপর আক্রমণ না করে সেখান থেকে ফিরে আসে। এরপর জয় দ্রুতই স্কুলে চলে আসে। পরের সিনে দেখি এন্টি জয়কে বলে, "আমি তোমার আসল পরিবারকে খুঁজতে গিয়েছিলাম। তারপর আমি জানতে পারি কিছু শিকারী তাদেরকে মেরে ফেলেছে। আর এসব জানার পরও কি তুমি মানুষদেরকে সাহায্য করবে, যারা তোমার পরিবার কেড়ে নিয়েছে, নাকি তাদেরকে শাস্তি দিবে?" পরিবারের কথা শুনে জয় অনেক কষ্ট পায় আর সে অনেক রেগে যায়। তারপর সে অ্যান্টিকে হ্যাঁ বলে দেয়। পরের দিন অ্যান্টি সবাইকে ডেকে বুঝায় তাদের মিশন শুরু করতে হবে। এজন্য তাদেরকে সেখানে থাকা সকল গার্ডকে ভয় দেখিয়ে তাড়াতে হবে। এরপর সেই ফ্যাক্টরিতে থাকা সকল মেশিনগুলোকে নষ্ট করতে হবে। তারপর শর্ট সার্কিট করে পুরো ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিতে হবে। তখন জয় বলে, "আমি মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের ওই ফ্যাক্টরিকে নষ্ট করতে অবশ্যই সাহায্য করব। তবে আমার একটা শর্ত আছে। সেটা হলো তোমরা কেউ মানুষের ক্ষতি করতে পারবে না। এটাই আমার শর্ত। তা না হলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারব না।" এন্টি তখন জয়ের কথা মেনে নেয় আর জানায়, "তোমার কথা অনুযায়ী কোনো মানুষকে মারা হবে না। শুধুমাত্র মানুষের জিনিসগুলো আমরা নষ্ট করব।" তখনই জয়ের পরিবার জয়কে ফোন দেয় আর বলে, "আমরা হ্যাকিং এর জন্য বেরিয়ে পড়েছি। তুমি আমাদের সাথে আসছো কিনা?" জয় বলে, "আমি আজকে যেতে পারবো না। তোমরা গিয়ে মজা করো। আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।" এরপর জয় আন্টির সাথে বাকিদেরকে নিয়ে ফ্যাক্টরির দিকে রওনা হয়। তারপর ফ্যাক্টরির উপর দিকে তারা চলে আসে, যে জায়গায় অনেক বড়, বড় কাঠ রয়েছিল। তারপর তারা সবাই প্ল্যান করে এই কাঠগুলো নিচে ফেলে পুরো ফ্যাক্টরিকে নষ্ট করে দেবে।
কাঠগুলো নিচে ফেলার ঠিক আগে জয় দেখতে পায় তার পরিবারের সবাই হাইকিং এর জন্য এখানে এসেছে। তখন জয় ভীষণ ভয় পেয়ে যায়, কারণ কাঠ নিচে পড়ে তার পরিবারও মারা যেতে পারে। তখন জয় সবাইকে বলে, এ প্ল্যান অনুযায়ী কাজ করা যাবে না, এইসব তোমরা থামিয়ে দাও। তবে টিমের বাকিরা কেউ জয়ের কথাতে কোনো পাত্তা দিচ্ছিল না। এইসব দেখে জয় দ্রুত এন্ট্রিকে ফোন করে আর বলে, আমার পরিবার এখানে রয়েছে, তাড়াতাড়ি এই মিশন বন্ধ করে দাও, না হলে ওরা সবাই মারা যাবে। তাছাড়া তুমি তো বলেছিলে যে কারুর প্রাণ যাবে না। তখন এন্টি জয়ের কোনো কথা শুনে না, বলে এটা অনেক বড় একটা মিশন, এখানে কিছু মানুষের প্রাণ গেলেও কিছু হবে না, তাছাড়া এরা তোমার আসল পরিবার নয়। এটা বলে এন্টি জয়ের ফোন কেটে দেয়। জয় ভীষণ ভয় পেতে থাকে, কারণ জয় একা এসব কিছু থামাতে পারবে না। শেষ মুহূর্তে জয়ের এক বন্ধু আসে আর বুঝতে পারে জয় বিপদের মধ্যে রয়েছে। সে এসে জয়কে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, আর নিজের বন্ধুকে কাছে পেয়ে জয়ও তার মনে কিছুটা জোর পায়। কিন্তু এইসব দেখে বাকিরা জয়ের বন্ধুর সাথে ঝগড়া শুরু করে দেয়, যেন তাড়াতাড়ি এই মিশনটা কমপ্লিট করতে পারে। ঠিক তখনই সেখানে এন্ট্রি চলে আসে সিংহরূপ নিয়ে, আর জয়ের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। আর এই লড়াইয়ের কারণে দড়ি ছিঁড়ে সেখানে থাকা কাঠগুলো পড়তে শুরু করে। কাঠ পড়তে দেখে জয়ের পরিবার সেখান থেকে সরে যায়, কিন্তু সেখানে থাকা জয়ের বোন হেডফোনে গান শোনার কারণে সে এসবের আওয়াজ কিছুই শুনতে পারছিল না। কাঠগুলো দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছিল। তবে জয়ের বোন এর শরীরে লাগার আগ মুহূর্তে জয় এসে সেখান থেকে তার বোনকে সরিয়ে নেয়। এতে করে অ্যান্টির প্ল্যান সফল হয়ে যায়। পাশাপাশি জয়ের পরিবার এই বিপদ থেকে বেঁচে যায়। নিজের পরিবারকে সুরক্ষিত দেখে জয় অনেক খুশি হয়। তবুও সে অ্যান্টির কাছে এসে কথা শোনাতে থাকে আর বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে কোনো মানুষের ক্ষতি করবে না। তাহলে তুমি কেন এসব করলে? যেটা বলে জয় আবার তার বন্ধুর সাথে স্কুলে ফিরে আসে। স্কুলের সবাই জয়ের এই কাজ দেখে অনেক খুশি হয়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি? মুভিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিবে।